আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যে যেখান থেকে দেখছেন বা যারা যেখান থেকে অংশগ্রহণ করেন। মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। আজকের বিষয় হলো, আমাদের বাংলাদেশে বা দুবাই বিভিন্ন জায়গাতে কিছু এজেন্সি আছে, দালাল। এরা আগে বিভিন্ন লোকের অফিসে চাকরি বাকরি করতো, এখন নিজেরা ব্যবসা দিছে। এই সমস্ত লোক আমার বিরুদ্ধে কিছু ভিডিও বানায়, অপপ্রচার করতেছে। কালকে দেখলাম বাংলাদেশ থেকে এক ভদ্রলোক ভিডিও বানাইছে। এটা তো ভদ্রলোক বলা ঠিক হবে না, এরা হলো নিকৃষ্ট জাতীয় প্রাণী। এরা এমন একটা প্রাণী, মানুষরূপী। এরা হলো শয়তান। আপনারা জানেন আমাদের আলশামসের নামে শত শত ফেক আইডি আছে, শত শত লোক কোটি কোটি টাকা কামাইতে আছে এই আমার ভিডিও আপলোড করে, ছবি দিয়ে বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা নিয়ে। আমি প্রতিনিয়ত ভিডিওতে বলে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যাতে করে মানুষ প্রতারিত না হয়। কালকে এক ভদ্রলোক বলতেছে আমরা নাকি 2 নম্বর ভিসা দিই। আরে ভাই, 2 নম্বর বা 1 নম্বর ভিসা, যদি আলশামস ভিসা সার্ভিস 2 নম্বর ভিসা দিত তাহলে আজকে 35 বছর আমরা ব্যবসা করতে পারতাম না, অস্ট্রেলিয়াতে অফিস করতে পারতাম না, ইউরোপে অফিস করতে পারতাম না, দুবাইতে অফিস করতে পারতাম না, ওমানে অফিস করতে পারতাম না, আফ্রিকাতে অফিস করতে পারতাম না। ঠিক আছে, আলশামস ভিসা সার্ভিস এমন একটা কোম্পানি যারা সারা বিশ্বব্যাপী আমরা কাজ করি। আমরা শুধু বাংলাদেশে বসে, বাংলাদেশে, আর দ্বিতীয় কথা হলো আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ার ভিসা এখন করতে পারবে না। আপনি 20 লাখ টাকা কন্ট্রাক্ট দেন, এরা কি ভিসা দিতে পারে আপনাদেরকে? ভিসা দিতে পারে না। এখন আমি সত্য কথাগুলা বলার কারণেই মানুষের দালালের কাছে আমি শত্রু হয়ে গেছি। এরা 18 লাখ 20 লাখ মানুষের ইচ্ছা মতো জবাই করে, 2-4 লাখ টাকা নিতে পারলে বছরকে বছর পিছে পিছে ঘুরায়। বাংলাদেশে বসে আপনি অস্ট্রেলিয়ার ভিসা করবেন কিভাবে? অস্ট্রেলিয়ার ভিসাটা পেতে হলে আপনার অস্ট্রেলিয়া থেকে মেকানিজম করতে হয়। অস্ট্রেলিয়াতে একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিতে 30 কোটি টাকা গভর্নমেন্টকে ডিপোজিট দিতে হয়। ইউরোপে একটা লাইসেন্স করতে হলে, যদি আপনি রিক্রুটিং লাইসেন্স করেন, কোম্পানি ওপেন করেন, 1 লাখ ইউরো ডিপোজিট দিতে হয়। আমাদের আলশামস ভিসা সার্ভিস ইউরোপে আমরা সরকারকে ডিপোজিট দিয়ে লাইসেন্স করে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা কাজ করি। অস্ট্রেলিয়াতে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রিক্রুটিং লাইসেন্স নিয়ে আমরা সরকারকে ডিপোজিট দিয়ে আমরা কাজ করতেছি। আমাদের এই কোম্পানিতে বিভিন্ন দেশের লয়ার জব করে, এক এক লয়ারে যেই টাকা কামায় আমাদের এই ব্যবসাতে আসে। তো এখন আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলি কি জন্য? আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলি আপনাদেরকে সত্য জিনিসটা জানানোর জন্য, যে আপনারা যে প্রতারিত হচ্ছেন, অস্ট্রেলিয়াতে আসতে এত টাকা লাগে না, ইউরোপ আসতে এত টাকা লাগে না। আমরা তো পাবলিকের কাছে তো ভিসা বিক্রি করি না। আমরা পাবলিক 1-2 সিঙ্গেল ম্যান আমাদের কাছে ভিসা নেবে, সে লাইনে পাবে না। আমার সাথে যোগাযোগ করতে 2 মাস লাগবে তার। প্রতিদিন 20 থেকে 30 হাজার ভয়েস রেকর্ড আসে। তার মধ্যে আমরা কয়টা রিপ্লাই দিতে পারবো? 2-10টা রিপ্লাই দিতে পারি বা 20টা রিপ্লাই দিতে পারি। মানুষ পাগলের মতো আমাদের কাছে আসতেছে। আমরা তো ওইভাবে কাজ করি না। আমাদের কাজটা হয় কিভাবে? অস্ট্রেলিয়া গভর্নমেন্ট থেকে, বিভিন্ন কোম্পানি থেকে আমরা যখন স্পন্সারগুলো ইস্যু করি, আমরা স্পন্সার নিই, ধরেন 10,000 পাইলে 10 মিনিটে আমাদের এটা সেল হয়ে যায়। আমরা শুধু বাংলাদেশিদের কাজ করি না, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এমন কোনো দেশ নাই, আরব দেশ নাই যারা আমাদের সাথে, যারা এজেন্সি, বড় বড় এজেন্সি, তারা আমাদের সাথে কাজ করতেছে। এগুলো হলো সাব এজেন্ট। বাংলাদেশের কোন বড় বড় কাপ যে সমস্ত লোকে ভিডিও বানায়, এদের বস যারা, এরা আমাদের ফিসে যোগাযোগ করবার মাসকে মাস অপেক্ষা করে। কারণ ভিসা তো অস্ট্রেলিয়া থেকে হবে, ভিসা বাংলাদেশ থেকে হবে না। অস্ট্রেলিয়া থেকে যদি আমি একটা স্পন্সর দিই তাহলে 100% সে ভিসা পাবে, স্পন্সর ছাড়া ভিসা পাবে না। এই যে ইউরোপের ভিসা আপনারা কেন পান না? বাংলাদেশে বসে বলে সে ইউরোপের ভিসা করবে। ইউরোপের ভিসা হয় কিভাবে? ইউরোপে আপনার নিজের কোম্পানি থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, লাইসেন্স থাকার পর আপনার লয়ার থাকতে হবে। এরপরে যে আপনি গভর্নমেন্টের কাছে আবেদন করে বিভিন্ন কোম্পানির ফাইল কাগজপত্র সব জমা দিয়ে অফিসিয়াল যে প্রক্রিয়াগুলো আছে এগুলা কমপ্লিট করে তারপরে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। তো আমরা 100, 200, 400 যখন ওয়ার্ক পারমিট আমাদের কাছে আসে, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এটা সেল হয়ে যায়। তো সাধারণ পাবলিক থেকে তো আমরা টাকা পয়সা নিও না, সাধারণ পাবলিকের তেমন আমরা কাজও করি না। ঠিক আছে, তো সেই জায়গাতে আলশামস ভিসা সার্ভিসের নামে বদনাম করার কারণ কি? আলশামস ভিসা সার্ভিসের নামে বদনাম করার কারণ হলো আমরা 5 লাখ টাকায় কাজ করি। এটাই ওদের পাশায় আগুন লেগে গেছে। এখন কথা বল, 15 লাখ, 18 লাখ, 20 লাখ মানুষের জবাই করতে পারতেছে না, কাস্টমারও পায় না। বাংলাদেশে ছোটখাটো এজেন্সি একটা করবে, কোরিয়াল মানুষের থেকে কালেকশন করে 2-4 বছর পরে এগুলো বাগে। এটা হলো বাংলাদেশের সিস্টেম। তো
তো আমাদের বাংলাদেশের মানুষ যারা বাস করে তারা অনলাইন সম্পর্কে তেমন একটা বুঝে না। আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস হলে একজনের বদনাম করতে পারে খুব দ্রুত, প্রশংসা করতেও সময় লাগে না, বদনাম করতেও সময় লাগে না, রিয়ালিটি চিন্তা করে না, যে একটু রিয়েল দেখে না। আমরা দালাল না, আমরা এটার কারিগর, আমরা মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্ট, ঠিক আছে? তো সুতরাং আমি ভিসাটা যেভাবে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। অস্ট্রেলিয়া ভিসার জন্য কি লাগে, আপনাদের যাদের আক্কল জ্ঞান আছে, যাদের লেখাপড়া আছে, জ্ঞান বুদ্ধি আছে, একবার মাথাটা আপনারা খাটাই দেখেন। অস্ট্রেলিয়া ভিসার জন্য আপনি যদি একবারে কোয়ালিটি সম্পূর্ণ ফাইল সাবমিশন করেন, 60,000 টাকার উপরে 1 টাকা খরচ হয় না। আর ভিসা আসার পর আপনাকে আপ ডাউন টিকিট করতে হয়, আপ ডাউন টিকিটে 1,80,000 টাকা খরচ হয়, ঠিক আছে? একটা ইন্স্যুরেন্সে 10-12,000 টাকা খরচ হয়, একটা হোটেল পে বুকিং করলে 20,000 টাকা খরচ হয়। কত হয়েছে? এই অস্ট্রেলিয়া পৌঁছা পর্যন্ত আপনার খরচ হলো এইটা। তো সে আপনার থেকে 15 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা কেন দিচ্ছেন? কিসে লাগায়, কিসের জন্য নেই? তো এটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আমাদের আলশামস ভিসা সার্ভিস আমরা স্পন্সর দিই, একটা স্পন্সর আমরা 1.5 লাখ টাকায় সেল করি, ঠিক আছে? স্পন্সরশিপটা আমরা কত টাকায় সেল করি? 1.5 লাখ টাকায় এজেন্টকে দিই। আমাদের থেকে স্পন্সরশিপ 1.5 লাখ টাকায় কিনে আপনাকে 15 লাখ, 20 লাখ টাকা জবাই করতেছে। দ্বিতীয়ত হলো অস্ট্রেলিয়ার ভিসা। আমাদের কোম্পানি থেকে যেই ভিসাগুলো হয়, আমরা গ্র্যান্ড নাম্বার কাউকে দিই না প্রথমে। আমাদের টাকা পেমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কাউকে গ্র্যান্ড নাম্বার দেব না, কারণ আমাদের কোম্পানির রুল। এতে করে আমরা অনেক প্রতারিত হয়েছে। আগে আমরা গ্র্যান্ড নাম্বার টাম্বার সহ সব দিয়ে দিতাম, দিয়ে দিলে কি করতো, ওরা আর খুঁজেই পা, কারণ গ্র্যান্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে সেই ইচ্ছা আমার সাথে যোগাযোগ না করলেও কিচ্ছু করার নাই আমার। এভাবে 40 কোটি টাকার উপরে পাবলিকের কাছে পাবো। এরপরে আমাদের কোম্পানির রুল হয়েছে, ভিসা হয়েছে তাকে জানাই দেওয়া হবে, জানাই দেওয়ার পরে সে পুরা কমপ্লিট পেমেন্ট করার পর আমরা টিকিট, গ্র্যান্ড নাম্বার, ইউজার, পাসওয়ার্ড, ইমিগ্রেশন পেপার যা যা আছে সব আমরা তাকে বুঝাই দেবো, তাকে ফ্লাইট করে দেবো। এটা হলো আমাদের কোম্পানির রুল। আমি অনেকেরে দেখি, এক ভাই কালকে ভিডিও করছে দেখলাম, 50,000 টাকা দিয়ে আমি ফেক ভিসা দিছি। আমরা তো 50,000 টাকা নেই না, আমরা 60,000 টাকার নিচে 1 টাকা কম পয়সা হলো আমরা কারো থেকে কাজ নেই না। 60,000 টাকা আমাদেরকে প্রথমে দিতে হবে। আর ভিসা গ্যারান্টি পেপার, ভিসা আপনার ভিসাটা হয়েছে, জাস্ট আপনাকে একটা গ্যারান্টি পেপার আমরা দিয়ে দেব। এই পেপারটা দিয়ে আপনি আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করার পরে আমরা আপনাকে গ্র্যান্ড নাম্বার, টিকিট, ইউজার, পাসওয়ার্ড যা আছে, ওইখানে যাওয়ার জন্য যা যা মেকানিজম আছে সব আপনাদেরকে বুঝাই দিব। তো এক লোকের কালকে ভিডিও বানায়, এর মাশাল্লাহ দাড়ি টাড়িও আছে, হুজুর টাইপের লোক। বদনাম করার আগে হিসাব করতে হবে, তোমাকে কাজ বুঝতে হবে। রাস্তায় আড়ি আড়ি দালালি করছো, নিজের নামটাও ঠিক মতো লিখতে পারো না, আরেকজনের নামে অস্ট্রেলিয়ার ভিসা কিভাবে হয় এটাই বুঝো না, তো অযথা একজনকে বদনাম করার দরকারটা কি? তো যাই হোক, আমি কারো বদনাম করতে চাই না। আমার কথা হচ্ছে, কাজ জানো না, কাজ শিখো, অসুবিধা না। আমি তো এই ভিডিওগুলোতে আমি কথা বলার উদ্দেশ্য হলো কি, কাজের শিখানো, যে যারা জানে না তারা শিখুক, যে কিভাবে ভিসাটা হয়, কত টাকা খরচ হয়, কিভাবে আসবে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। কাস্টমারের জন্য আমি ভিডিও করি না। দয়া করে কোনো কাস্টমার আমাদেরকে ফোন করবেন না, কেউ আমাদের কাছে আসবেন না, আমরা চাই আপনাদের আসার দরকার নাই। আমি কাজ করতে পারলে, আপনি না 10 কোটি লোক দিয়ে মিছিল করলেও আমার কিচ্ছু আসবে যাবে না, আপনি আমার কাজ ঠেকাতে পারবেন না। আমি এটার কারিগর। ভিসা আমরা বানাই, ভিসা কিভাবে তৈরি করতে হয়, ভিসা কিভাবে সরকার থেকে নিতে হয়, আমরা এটা জানি, এটা নিয়ে পড়াশোনা করছি, এটা নিয়ে আজীবন কাজ করে যাচ্ছি। তো সুতরাং আমরা রাস্তায় হাঁটা দালাল না, যে এ এমনি করছে আর ইমেজ নষ্ট হয়ে যাব, ও এটা করলে 2-4 জন বদনাম করলে আমার ইমেজ খারাপ হয়ে যাব, বা মানুষের কাছে পপুলার না, এগুলা কিচ্ছু না, এগুলা নাথিং। আমি শুধু বাঙালি হিসাবে বাংলাদেশিদেরকে হেল্প করার জন্য আমি ভিডিও ডালি। বাঙালিরা আমি ব্যক্তিগতভাবে এমন আমি পছন্দ করি না। আমি বাংলাদেশি কথাটা বলতে খারাপ দেখা যায়, কারণ পৃথিবীতে এখন সবচেয়ে খারাপ জাতি হিসাবে এখন বাংলাদেশি আছে। কিলাকিলি, মারামারি, বদনাম, ঝগড়া, যত 2 নম্বরই আছে সব বাংলাদেশে আছে। আমি বাঙালি, বাংলাদেশে যারা ভদ্রলোক এরা মহা বিপদে আছে। এখন আমাদের মতো যারা আছে এরা খুবই সমস্যায় আছে। এখন আমরা মিথ্যা বলিও না, মিথ্যা পছন্দ করি না। এখন আপনি অযথা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে দিবেন, বাংলাদেশি মানুষের জন্য এটা কোনো বিষয় না, একেবারে সিম্পল। প্রশংসা করতেও দেরি করে না, বদনাম করতেও দেরি করে না, জায়গায় পোল্টি, মানে 1 সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে যায়। তো এই জাতিকে কে কি করবে? তারপরও আমরা মানবিক কারণে আপনাদেরকে ইনফরমেশন দিই, যাতে করে আপনারা খুঁটিনাটি সবকিছু বুঝতে পারেন। একটু সচেতন হন, একটু চোখ কান খোলেন, একটু পড়াশোনা করেন, যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো যেসব এজেন্টগুলো হয়েছে, এই হালার পুতরা ভাতও খাইতে পারবে না, ঠিক আছে?
রিয়েলিটি আপনাকে বুঝতে হবে। আপনি ইউরোপে আসবেন, 100% ইউরোপে আসতে হলে ইউরোপে যাদের লাইসেন্স আছে, যাদের কোম্পানি আছে, তারা ভিসা বাইর করে। আমরা ভিসার কারিগর। এই যে বাংলাদেশে এজেন্সিওয়ালারা ভিসা আপনাদের কাছে যে বিক্রি করে, এই বিষয়গুলো কই হেরা পায়? আমগর থেকে কিনে নেয়, আমাদের থেকে নিয়ে আপনাদের কাছে বেচে। ইউরোপের ভিসা আমরা কাজ করি 12 লাখ টাকায়, আপনাদেরকে 22 লাখ 25 লাখ করে আনতেছে, জবাই করতেছে ইচ্ছা মতো। ঠিক আছে, অস্ট্রেলিয়ার ভিসা আমি বেশি 5 লাখ টাকায়, আপনাদেরকে 15 লাখ 18 লাখ 20 লাখ টাকা ইচ্ছা মতো জবাই করতে আছে। এই বাংলাদেশে যে ব্যাংকের সাতার মতো হাজার হাজার এজেন্সি আছে, এগুলো আমাদের পিছে মানে কি বলবো, বস বস খালি 2টা ভিসা দেন না, বস 2টা ভিসা দেন না, এরকম পিছে পিছে ঘুরে। কথা কি বুঝছেন? আমরা হচ্ছে এটার মূল কারিগর, মূল প্রাণ কেন্দ্রে আমরা আছি। তো যারা চিনে, যারা বুঝে, ওরা বুঝে। আর যারা বুঝে না, এদেরকে তো ওরা মনে করে ওরা আমরাও রাস্তায় হাঁটা দালাল। আরে ভাই, আমার অফিসে আপনি আমার সাথে 3 মাস 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার সিরিয়াল পাবেন না। ঠিক আছে? তো সুতরাং এখন এটা বললে অহংকার হয়ে যায়, কিন্তু অহংকার না। আমরা বাংলাদেশের এমন কোনো হাই প্রোফাইলের লোক নাই যারা আমাদের সাথে যোগাযোগ করে না। এদের ফ্যামিলি সেটেল থেকে শুরু করে যা যা আছে সব মেকানিজম আমরাই করি। তো সুতরাং আপনারা বুঝেন, যারা অস্ট্রেলিয়ার কাজ করে, অস্ট্রেলিয়াতে 5 লাখ টাকার 1 টাকাও বেশি খরচ হয় না। ইউরোপে আসতে পারবেন আলশামসের মধ্যে 12 লাখ টাকার 1 টাকাও বেশি খরচ হবে না। ইউরোপে আসতে হলে 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, টোটাল 12 লাখ টাকা খরচ হবে। আর 4 থেকে 5 মাস অথবা 4 মাস আপনার সময় লাগবে ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন। আমাদের ইউরোপে পর্তুগালে অফিস আছে। আর অস্ট্রেলিয়াতে আসতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 60,000 টাকা আগে দিতে হবে, আর বাদ বাকি টাকা ভিসা গ্যারান্টি আসার পরে 4,40,000 টাকা দিতে হবে। এরপরে আমরা আপনাকে ফ্লাইট করে অস্ট্রেলিয়াতে আসার পরে এখানে নাগরিকত্বের জন্য আবেদন করার পরে আপনার আর ভিসার কোনো কাজ নাই, স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন, থাকতে পারবেন। এখানে থাকা খাওয়া কাজের ব্যবস্থা আমরা করে দেব, এবং কাজ অ্যাভেলেবেল আছে। অর্থাৎ একটা কোম্পানিতে যদি আমি লোক সাপ্লাই দিই, $100 কোম্পানি উল্টা দেয়, লোক দরকার হয় 100 আছে 50 জন, লোকই তো পায় না। অস্ট্রেলিয়াতে তো সবাই বিষয়, আমি তো দেখতেছি এখানে যেমন সিডনিতে আমার অফিস, এর আজ পর্যন্ত আমি ইন্ডিয়া বা বাঙালির একটা অফিসও পাইনি আমাদের মতো এখানে। যদি মুরুদ থাকে, অস্ট্রেলিয়াতে একটা অফিস লাইসেন্স করে দেখাই দেয় আমারে। আলশামস ভিসা সার্ভিস তো দেখাই দিচ্ছে। ঠিক আছে? তো আলশামসের বদনাম করার আগে আলশামসের সময়, আলশামসের মানের লোক হইতে হবে। ঠিক আছে? তো সুতরাং আপনারা যারা জনগণ আছেন, আপনাদেরকে বুঝতে হবে, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইনফরমেশন যেটা রাইট, যেটা সত্য, সেটাই তুলে ধরি আপনাদের সামনে। তো আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন, ফলো করলে আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে। আমাদের নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা সব পেয়ে যাবেন। লাস্টে 036, এটা আমার নাম্বার, 991 এটা আমার নাম্বার, এটা পর্তুগালের নাম্বার। আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি। আমি ছাড়া আমাদের কোম্পানির কোনো লোক কারোর সাথে লেনদেন করে না। সুতরাং আপনারা ফেক আইডি থেকে, ফেক লোকের থেকে সতর্ক থাকবেন। সুমন খান নামে একটা ফেসবুক আইডি আছে, আলশামসের লোগো লাগাই আইডি খুলছে, ইমো নাম্বার, কানাডার নাম্বার, অস্ট্রেলিয়ার নাম্বার, এইসব নাম্বারে কোনো, এরা সব ফেক। আলশামসের কথা বলে হাজার হাজার লোকের থেকে টাকা খাচ্ছে। তো সুতরাং আমরা যতটুকু চেষ্টা আমাদের করা দরকার, এটা আমরা করতেছি। আপনাদেরকে একটু সচেতন হতে হবে, যাতে ফেক আইডিতে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত না হন। এতে করে আমাদের কোম্পানির বদনাম হচ্ছে, রেপুটেশন খারাপ হচ্ছে। আমরা বড় বড় কাজ করি, আমরা ওই সাধারণ 1 জন 2 জন, অনেকেই আছেন যারা জানেন এখানে মাসকে মাস চেষ্টা করতেছেন, আমাদের সাথে যোগাযোগ করার পারতেছেন না, কারণ এত পরিমাণ মেসেজ আমরা রিপ্লাই দিয়ে কুলাইতে পারতেছি না। আর আপনারা আমাদেরকে কল দিবেন না, ভয়েস রেকর্ড দিবেন। ভয়েস রেকর্ড দিলে আমরা সিরিয়ালে আপনাকে অবশ্যই রিপ্লাই দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।